হ্যালো গাইস, তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। মাই লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো প্রতিদিনেরই মতো আজকেও এক রেসিপি তোমাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছে। আজকের রেসিপি হচ্ছে চিলি পনির। তো চিলি পনির বানাতে আমার কী কী পদ্ধতি লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কীভাবে বানাচ্ছি তা জানার জন্য পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী কী লাগছে। তো আমি চিলি পনির বানাবার জন্য নিয়ে নিয়েছি এখানে পনিরের প্যাকেট, দেখতেই পাচ্ছ। এখানে বড় সাইজের একটা ক্যাপসিকাম, দুটো গোটা রসুন, আদা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টা কাঁচা লঙ্কা। তো আসছি এগুলো সব আমি কেটে। তো এখানে আমি সবজি পনির সব কেটে নিয়ে চলে এসেছি। এবার চলে যাব রান্নার দিকে। তো আমি এখানে গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি পুরো রান্নাটা করব সাদা তেলে, যেহেতু রিফাইন অয়েলে। তো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আর আজকে আমি ভিডিওটা বিকালের দিকে করছি, তাই একটু অন্ধকার অন্ধকার হতে পারে, আসতে পারে। তো তেল গরম হয়ে এসছে। তো প্রথমে আমি পনিরটা হালকা একটু লাল করে ভেজে নেব। পনিরগুলো হালকা একটু লাল হয়ে যাবে, তারপরে ভেজে তুলে নেব। তো পনিরগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নেব। তো পনিরগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আর এই তেলে সবার প্রথমে আমি দিয়ে দিব ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে, মোটামুটি 2-3 মিনিট ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে কেটে রাখা পেঁয়াজ। চৌকো চৌকো করে কেটেছিলাম, 2খানা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তার সাথে সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন আর গ্রেট করা আদা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। তারপরে দিয়ে দিব গ্রেট করে রাখা আদা। দিয়ে নাড়াচাড়া করব। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু নিজের পরিমাণ অনুযায়ী নুন। নুনটা সবাই যে যার পরিমাণ অনুযায়ী দিবে, সবসময় বলে থাকি। আর নুন এখানে অল্প পরিমাণে দেব, কারণ সস দেওয়া হবে, সসে নিজের একটা নুনের ভাগ থাকে। তো নুন আমি মোটামুটি 1 টেবিল স্পুন মতন দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে একে একে সস অ্যাড করে দেব। তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন সয়া সস।
তারপরে আমি এখানে দিয়ে দেবো চিলি সস। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সসটা কেউ সবাই আন্দাজ দেবে, কারণ লঙ্কা কুচানো দেওয়া থাকে, আর বাচ্চারা খেলে ঝাল বোধহয় বেশি খেতে পারে না, তাই আমি এখানে অল্প করে চিলি সস দিয়ে দিলাম। রান্নাঘরটা অনেকটাই অন্ধকার বলে অন্ধকারই আসছে, এই দেখো। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস। মোটামুটি আমি 4 থেকে 5 টেবিল স্পুন মতন টমেটো সস দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি জানি অনেকটাই অন্ধকার আসছে, যার জন্য ভিডিওটা ক্লিয়ারভাবে দেখাচ্ছে না। তারপরে আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলা জল। মোটামুটি আমি 2 কাপ মতন কর্নফ্লাওয়ার জল নিয়ে নিব, তাতে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে গুলে জলটা দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলা জল, মোটামুটি 2 কাপ মতন আছে। ঝোলটা ভালো করে ফুটে উঠলে তারপরে আমি এতে অ্যাড করব পনির। কি বলছিস? কিছু না। কাকে বলছিস? তো দেখতেই পাচ্ছ ঝোলটা ভালোভাবে ফুটে এসছে। এবার আমি এতে দিয়ে দিব ভেজে রাখা পনির। তো রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঘরে আমি কিভাবে চিলি পনির বানাই। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে আমি বাড়িতে চিলি পনির বানাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। আজকের জন্য এতটাই, বাই বাই।